আজ 20শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। আমরা যোধপুর থেকে ভলগো সুপার ডিলাক্স বাসে রওনা দিয়ে দিয়েছি উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুর পৌঁছাবে ভোর 5টায়। এদিকে স্লিপার আছে। শ্যাম সুন্দর ব্লগে রাজস্থান ট্যুরে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আমরা যোধপুর থেকে রাত 10টায় ভলগো বাসে রওনা দিয়ে দিয়েছি উদয়পুর এর উদ্দেশ্যে। নেক্সট ডে ভোর 5টায় আমরা পৌঁছে যাব উদয়পুরে। ভলগো সুপার ডিলাক্স নন এসি বাস, স্লিপার রয়েছে। বাসের ভাড়া 400 থেকে 500 টাকা এবং এসি 600 থেকে 700 টাকা পার হেড। জানিয়ে রাখি, এই বাসের ভাড়া ডিপেন্ড করে বাসটা কী ধরনের, তার কোয়ালিটির উপরে। সাধারণত যোধপুর থেকে উদয়পুর যাবার জন্য বেশিরভাগ পর্যটক এই নাইট সার্ভিস, এই ভলগো সুপার বাসেই করেই সাধারণত যেতে বেশি পছন্দ করেন। আর এই বাসগুলোই রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত যাতায়াত করে থাকে যোধপুর টু উদয়পুরের মধ্যে। তবে কমফোর্টেবল জার্নির জন্য আপনাকে কিন্তু অনলাইনে আগেই আপনার নির্দিষ্ট সিটটি বুক করে রাখতে হবে। তাহলে আমরা রওনা হয়ে গেছি যোধপুর টু উদয়পুরের উদ্দেশ্যে। যাই হোক, আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর, চলেছি যোধপুর টু উদয়পুরের উদ্দেশ্যে। রাজস্থানের উদয়পুর, যা হ্রদের শহর বা সিটি অফ লেক বলা হয় বা প্রাচ্যের ভেনিস নামে পরিচিত, ভারতের অন্যতম রোমান্টিক এবং সুন্দর পর্যটন কেন্দ্র হলো এই উদয়পুর। আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই শহরটি তার ঐতিহাসিক প্রাসাদ, স্বচ্ছ হ্রদ ও রাজকীয় আতিথেয়তা এবং সেই সঙ্গে রাজস্থানী খাবারের জন্য বিশ্বখ্যাত। আমরা 2 দিন উদয়পুরে থাকব এবং ঘুরে দেখব উদয়পুর শহরটাকে। আপনাদের আগেই জানিয়েছি যে উদয়পুর হলো লেক সিটি, আমরা যাব সেখানেও। আর এইখান থেকে আমরা যাব শ্রীনাথজি দর্শন করতে। বৃন্দাবনের সেই শ্রীনাথজি আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আপনাদের জানিয়ে রাখি, এই শ্রীনাথজি প্রথম মথুরার নিকটবর্তী গোবর্ধন পাহাড়ের উপর পূজিত হয়ে আসছিল। 1672 খ্রিস্টাব্দে যমুনা নদী পার করে মথুরা থেকে সরিয়ে আনা হয় এই বিগ্রহ। মুঘল শাসক ঔরঙ্গজেবের হাত থেকে রক্ষা করবার জন্য রাজস্থানে নিয়ে আসা হয়। নাথ দ্বারা শিবনগরে এনে প্রতিষ্ঠা করা হয়। প্রায় 6 মাস মথুরা থেকে আনবার সময় আগ্রাতে তাকে রাখা হয়। নাথ দ্বারা এই শ্রীনাথজি মন্দির দেবতাদের শৃঙ্গারের জন্য বিখ্যাত। এখানে প্রতিদিন শ্রীনাথজিকে নিত্য নতুন পোশাকে সাজানো হয় এবং শ্রী বিগ্রহের যে নিত্য নতুন শৃঙ্গারের রূপ দর্শন করবার জন্য সমগ্র বিশ্ব থেকে ভক্তরা এখানে ছুটে আসেন। আর শ্রীনাথজির মন্দিরে আপনি যদি শ্রীনাথজিকে ভালো করে দেখেন, দেখবে শ্রীনাথজির চোখ দুটো এমনভাবে স্থাপিত করা হয়েছে, দেখলে মনে হয় তা যেন নিচের দিকে, অর্থাৎ তার চরণের আশ্রয় প্রার্থী ভক্তদের উপর কৃপা পুষ্টি বর্ষণ করছে। বাসটি গিয়ে দাঁড়াবে হাই রোডে। আমরা যেখানে থাকবো হাই রোড থেকে আমাদের যে চপলা ধর্মশালা হোটেল, সেটির ডিস্টেন্স মাত্র 500 মিটার। ঘড়ির কাঁটা এখন রাত ঠিক 2টো। বাসটি একটি ধাবার সামনে এসে দাঁড়ালো। 15 মিনিট আমাদেরকে বলল, যারা টয়লেটে যেতে চায় তারা সেরে নিতে পারে এবং নেক্সট এরপরে উদয়পুর স্ট্যান্ডে গিয়ে বাসটি দাঁড়াবে।
আমরা এই গজরাজ বাসটা করে যোধপুর থেকে চলেছি উদয়পুরের উদ্দেশ্যে। রাত 10টায় যোধপুর থেকে ছেড়ে উদয়পুরে পৌঁছাবে বাসটা ভোর 5টায়, অর্থাৎ 7 ঘন্টার মতো সময় লাগবে গজরাজ বাসে। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে উদয়পুরে গিয়ে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সে অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। ঘড়ি কাটা এখন ভোর 4:30। বাস এসে পৌঁছে গেল উদয়পুর স্ট্যান্ডে। এখান থেকে মাত্র 500 মিটার দূরে চপলা ধর্মশালা হোটেল, আমরা যেখানে থাকবো 2 দিন। मेरा रील है, चैनल है। আমরা চলে এলাম চম্পালাল মহেশ্বরী ধর্মশালা বা সংক্ষেপে চপলা ধর্মশালা। বিরাট বড় এরিয়া জুড়ে এবং ভীষণ সুন্দর। এখানে পরিষেবা রয়েছে পানীয় জল থেকে শুরু করে গাড়ি পার্কিং, এবং সামনে দেখছেন সুন্দর গার্ডেন এবং 300টা কাছাকাছি রুম রয়েছে থাকবার জন্য। যা হোক, এখানে থেকেই আমরা উদয়পুর এবং শ্রীনাথজি এবং উদয়পুরের সাইট সিন ঘুরে দেখব। আজ 21শে ফেব্রুয়ারি 2026 ভোর 4:30 আমরা বাস থেকে নেমেছি। সামনে দেখছেন অফিস থেকে আমরা রুম নিয়েছি, স্নান আদি পূজা আহ্নিক সেরে নিয়েছি। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির কাঁটা এখন ঠিক সকাল 5:45। দেখছেন আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে আছি উদয়পুরে। উদয়পুর বাস স্ট্যান্ড থেকে 500 মিটার মধ্যে, অর্থাৎ ওয়াকিং ডিস্ট্যান্স 5 মিনিট, এখানে একটা খুব বড় ধর্মশালা আছে, চপলা ধর্মশালা। এখানে ডবল বেডরুম অ্যাটাচ, মাত্র 500 টাকা, 24 আওয়ার্স চেক আউট টাইম। এবং এই যে ধর্মশালাটা দেখছেন চপলা ধর্মশালা, বিরাট বিশাল। এখানটায় অন্তত 300 রুম রয়েছে এবং প্রচুর ট্যুরিস্ট যারা উদয়পুর বেড়াতে আসেন তারা কিন্তু এই চপলা ধর্মশালাই তাদের পছন্দের। এছাড়া আশেপাশে প্রচুর হোটেল আছে, 800, 1000, 1200, 1500, সেখানেও থাকা যেতে পারে। আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন রয়েছি উদয়পুরে চপলা ধর্মশালা, এবং এখান থেকে যাব উদয়পুর প্যালেস, তারপর যাব নাথদ্বারা শ্রীনাথজি দর্শন করতে। নেক্সট ডে আমাদের প্রোগ্রাম রয়েছে চিত্তরগড়, তারপর আমরা সেখান থেকে যাব আজমির, এবং আজমির থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। 1 তারিখ মার্চ মাসে আমাদের দুপুর 2:30 ট্রেন রয়েছে জয়পুর আজমির শিয়ালদা। এখন আমাকে দেখছেন আমি দাঁড়িয়ে আছি চপলা ধর্মশালার ব্যালকনিতে। ধর্মশালাটা বেশ সুন্দর এবং বিরাট বিশাল ধর্মশালা। সামনে সুন্দর গার্ডেন আছে, প্রশস্ত গার্ডেন, আর ওই দিকটা মেন গেট, সামনে অফিস, আর এই দিকটা রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা গাড়ি পার্কিং করতে চায় এখানে গাড়ি পার্কিং রয়েছে, এবং রুমগুলো বেশ বড় বড় রুম, বড় বড় টয়লেট, বাথরুম, অ্যাটাচ, কোমোড, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থাও রয়েছে। তাহলে আপনারা যারা উদয়পুরে আসতে চান, তো উদয়পুর বাস স্ট্যান্ড থেকে একটুখানি 500 মিটার দূরেই রয়েছে চপলা ধর্মশালা। আপনারা চপলা ধর্মশালাতেও থাকতে পারেন। এখানে ফিক্সড রেট 500 টাকা, ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম, ঠান্ডা জল গরম জল, অল ফেসিলিটি রয়েছে এখানে। এছাড়া আপনাদের আগেই বললাম অনেক হোটেলও রয়েছে নানান মাপের, 800, 1000, 1200, 1500, 2000।
আপনি চাইলে যে কোনো হোটেলে থেকেও আপনি উদয়পুর ভ্রমণ সেরে নিতে পারেন। আমরা উদয়পুরে যে চম্পক যে হোটেলটা রয়েছে, এটা চম্পক ধর্মশালা, ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট। এটার ভাড়া পার ডে 500 টাকা। আমরা দুদিনের জন্য হোটেলটা বুক করেছি 1000 টাকা দিয়ে। আমরা উদয়পুরে এই হোটেলটাতে রয়েছি, বেশ ভালোই, ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট, অনেকটা জায়গা, সামনে বিস্তীর্ণ ব্যালকনি রয়েছে।